এই এই বাজেটে আসতেছে একটা প্ল্যান, কি প্ল্যান? সেটা হচ্ছে বাইক যদি 120 সিসির উপরে হয় তাহলে বছরে 2000 টাকা আমার ট্যাক্স দিতে হচ্ছে। এটা এটা এইরকম একটা ব্যাপার। এটা এখন বাংলাদেশের বাস্তবতায় বাইক আসলে কোনো বিলাসিতা না। হ্যাঁ, কিছু মানুষের পার্সেন্টেজে ওটা খুব অল্প হবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের জন্য, আমি একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেতে আমার রিক্সা ভাড়া লাগে 100 টাকা। তো এটা তো আমারও লাগে, যিনি দিনমজুর তারও লাগে। তো স্বাভাবিকভাবে ওই এলাকায় বাইকের তেল খরচ হবে সর্বোচ্চ 20 টাকা। তো বাইক কিন্তু আর বিলাসিতার জায়গায় নাই। এবং বাংলাদেশে অন্তত প্রায় প্রায় হচ্ছে 8 থেকে 10 লাখ জনগোষ্ঠীর মানুষ বাইক শেয়ারিং করে, বাইক রাইড করে হচ্ছে তারা মানে জীবিকা নির্বাহ করতেছেন, এবং এরা ম্যাক্সিমাম শিক্ষিত, ম্যাক্সিমাম ইয়াং। সেই জায়গা থেকে আমরা দেখি যে এই এই ওনাদেরকে করের ফাঁদে ফেলা হচ্ছে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে যারা দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের মানে ট্যাক্স, এরপরে হচ্ছে নিজেদের ঋণ পরিশোধের ব্যাপারে যাদের গরজ নাই, তাদের ক্ষেত্রে এতটা সিনসিয়ার না রাষ্ট্র। এই পুরো মেকানিজম থেকে আমরা কিভাবে বের হইতে পারি, সেই যাত্রাটাই আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা একটা জনবান্ধব, একটা বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান করা যায় এরকম একটা বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে আসলে এরকম বাংলাদেশ থাকবে না যেটা শুধু কিছু অলিগারদের সুবিধা দিবে। বাংলাদেশটা এরকম থাকবে না তারা মোটা দাগে পুরো সিস্টেমটা জনগণের বিরুদ্ধে এক ধরনের ফাইট করতেছে মনে হবে আমাদের। এই ধরনের একটা পরিস্থিতি থাকবে না। ইনশাআল্লাহ বাংলাদেশটা হবে হচ্ছে প্রত্যেকটা নাগরিক ওন করতে পারবে বাংলাদেশ। প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের জন্য মানে খুব খুশি মনেই সে ট্যাক্স পে করবে, কারণ সে সার্ভিসগুলো পাচ্ছে। এই ধরনের একটা সিস্টেম তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আমি আর কোনো টেকনিক্যাল আলাপে যাব না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে থাকার জন্য শুরু থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং জাতীয় নাগরিক পার্টি যাতে উত্তর জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারে, সেজন্য আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।